অন্য জাতির সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানরা আমরা মুসলমান ভাই ভাই, আমরা মিলে থাকবো, আমরা সমস্ত ঐক্যবদ্ধ হয়ে আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারীদের মুখে খাবার পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল, সেই লালন পালন করা সন্ত্রাসী হায়না ইসরায়েল কর্তৃক মুসলমানদের মুখের থেকে খাবার কেড়ে নিয়ে প্রাণ গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মৌলানা মুফতি জিহাদুল ইসলাম সাহেব। মুফতি জিহাদুল ইসলাম সাহেব। বাঘের মধ্যে থাকবে, এটা স্বাভাবিক। ধন্যবাদ সকলকে। নারী শিশু স্কুল ছাত্র এভাবে তাদেরকে হত্যা করে, স্কুলের কিছু খাদ্য বিচলিত না খেয়ে থাকা শিশু তাদের দেহের মধ্যে একটু হাত পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না, বিভিন্ন মানুষের বেতন তাদের জন্য খাবার আমি রওনা করবো। এই মানবতার দুশ্মন কুকুরের মধ্যে থাকবে, এটা স্বাভাবিক। আজকে তামাম দুনিয়াতে প্রমাণিত হয়েছে গোটা বিশ্বের সকল ইহুদিরা এরা কুত্তার জাত, আর কুত্তার পক্ষে সম্ভব একজনের জন্য রেখে দেওয়া খাবার চুরি করে খাওয়া, মাসুম নিষ্পাপ বাচ্চাদের খাবার ছিনিয়ে নেওয়া, এটা ইহুদি জাতির কুত্তার চরিত্র। আমরা ধিক্কার যারা ইহুদি জাতিকে আহ্বান রাখতে চাই, ওই বাচ্চাদের কান্নার আওয়াজ, ওদের চিৎকার, ওই ক্ষুধার্ত মানুষের খাবার চাওয়ার যে আত্মনাদ, এটাকে আপনাদের কানে আর পাওয়া যাবে। আমরা আজকে খুলনা জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে এই নির্যাতন এবং নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিবাদ ডাক দিয়েছি। আপনারা এসেছেন, ধন্যবাদ জানাই। আর বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে নিয়ে বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদের কাছে আমাদের দাবি, অবিলম্বে এই সন্ত্রাসী, এই মানবতা বিরোধী, এই মানবতার দুশ্মন ইহুদিদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদের ডাক দেন। তবে কুত্তার সঙ্গে ভাগ ছাড়া কুত্ত সোজা করা যেমন যায় না, ইহুদি জাতির সঙ্গে জিহাদ পরিচালনা করো বিকল্প রাস্তা হতে পারে না। সুতরাং ইহুদিদের সঙ্গে আপোষ নয়, আমরা তাদের সঙ্গে যুদ্ধ চাই, জিহাদ চাই, তাদেরকে অবলম্বন করতে চাই। তাছাড়া করে মুসলমান জাতি এই বিশ্বের মধ্যে শান্তিতে বসবাস করতে পারবে না।